আপনার দুনিয়ায় খবর নেন, ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, অন্যের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে লাখো কোটি, তার চাইতে হাজারো বেশি শুকর সুজুদ যে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল ঐতিহ্যবাহী বারুইপাড়া যুব কল্যাণ সংসদ ও গ্রামবাসী কর্তৃক আয়োজিত 18তম বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হুমায়ুন কবির, সভাপতি বারুইপাড়া যুব কল্যাণ সংসদ। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এই জনপদের জনপ্রতিনিধি, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব হাজী মহিউদ্দিন আহমেদ, মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ 1। আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত হজরত অতিথিবৃন্দ, উপস্থিত হজরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র, তরুণ, যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের এই মোবারক দিন জলসায় একত্রিত করেছেন। সবটুকু ভালোবাসা, আবেগ, শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, ভবিষ্যতে আরো ভালো রাখবেন সেটা বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি। যে এদিকে সেদিকে কথা বলতেছে, এই ছেলেরা কথা বলো কেন? কোনো কথা বলা যাবে না। আমি বলবো, আমার সাথে বলতে হবে। খুব লম্বা চৌড়া কথা বলবো না, কারণ অনেক রাত্র হচ্ছে, অনেক কথা শুনেছেন আপনারা, আর আমার মনে হয় না যে আপনাদের সাথে আমার কখনো দেখা হয়েছে, আমার মনে পড়ে না। এজন্য আপনাদের কাউকে আমি চিনি না। আপনারাও আমাকে সরাসরি দেখেননি, চিনবেনও না। আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছি। এই যে ভাই কথা বলে গেল, ওনার কথার উপরে ভিত্তি করে কিন্তু আয়াত পড়ছে। নিয়ত আমার ছিল আরেকটা, আমার ইচ্ছা ছিল আজকে দারুস সালাম একটা জান্নাতের নাম, আমি ওখান থেকে কিছু কথা বলবো, কিন্তু তিনি এখানে কথা বলে যে বিষয় বললেন যে একটু কথা বললেন, চিন্তা করলাম আয়াতটাই এটাই পড়ে, এজন্য শুরু করলাম। আশা করছি আপনাদের খারাপ লাগবে না, আর কেউ উঠবেনও না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আমার কথা কি বুঝছেন? লিখে রাখবেন। এই যে আপনারা আমার সামনে বসে আছেন, ওলিয়া উলিয়ার মতো দাড়ি, টুপি, জুব্বা, পাঞ্জাবি, মাঝে মাঝে পাগড়িও, রুমাল টুমাল দিয়া একবারে আল্লাহর ওলির মতো যে আপনারা বসে রয়েছেন, দেখতে তো ওলিয়া উলিয়ার মতো মনে। এই ভাব ধরছেন কেরে? এই ভাব ধরছেন কেরে? এরকম এই ভাব ধরে কারে ঠকতে চান?
কথা বুঝেন নাই? আমার কথা বুঝেন নাই? এই ভাবভঙ্গি ধরার দরকার কি ছিল? এই ভাবভঙ্গি ধরে কই যাইতেছেন আর ঠকতেছেন কারে? কথা বুঝেন নাই? আজকে আমি পুরো আলোচনা করব আসলে এই কাপড় চুপড়ের ভিতরে, এই দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি তসবির ভিতরে আপনারা জিনিসটা কি, আসলে আপনারা কি? আমরা এর উপরে কিছু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? এখানে এখনো কথা বলে না। আমার দিকে তাকা, এটা তো বন্ধ এলাকা, তো কানে আওয়াজ আসলে তো কথা বলা যাবে না। এমনি ও মাইকার আওয়াজ আমি পাইতেছি না। আপনাদের কাছে আমি দুটো প্রশ্ন করব, বাবা মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো আমার আপনার জিন্দেগির শেষ কথা হতে পারে, আর আজকের প্রোগ্রাম আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে। আমরা আমাদের ভুল বুঝতে পারি, এই জন্য আমি দুটো প্রশ্ন করে আলোচনা শুরু করতে চাই। আপনারা সচেতন এলাকার মানুষ হিসাবে আপনাদের কাছে এক নম্বর প্রশ্ন, আপনারা যারা এখানে বসেছেন সকলে আওয়াজ করে বলেন, আপনারা সকলে মানুষ কি না? সকলে বলেন। কেমনে বুঝলেন আপনারা যে মানুষ, অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষই, এটা বুঝলেন কেমনে? বলেন। আমি যেটা বলছি এটা বলুন, আপনারা মানুষ এটা বুঝলেন কেমনে? বলেন। ভাব ধরে বসে কোনো লাভ নেই, কথা কিন্তু বলাই লাগবে। বলেন আপনারা মানুষ কেমনে? কোন সৃষ্টির সেরা কি আপনি? আমরা? এটা তো আরেকজনের নাম বিক্রি করে খাইতেছি। আপনারা জিনিসটা কি? এটা কোন? বলতে পারতেছেন না? শোনেন বাবা, কাগজে কলমে লিখে রাখবেন। আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এজন্য আমরা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ, আবু বকরও দেখতে মানুষ, নমরুদও দেখতে মানুষ, ইব্রাহিমও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, মুসাও দেখতে মানুষ। কিন্তু এই দেখতে মানুষকে পার্থক্য করেছে তাদের চরিত্র আর আদর্শ, পার্থক্য করেছে তাওহীদের বিশ্বাস আর রিসালাতের বিশ্বাস। আবু বকরের বিশ্বাস ছিল, আবু জাহেলের ছিল না, ইব্রাহিমের ছিল, নমরুদের ছিল না, ফেরাউনের ছিল না, মুসার ছিল। দেখতে সকলেই মানুষ, পার্থক্য করেছে আদর্শ আর চরিত্রে। আমাদেরও যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, আমরাও দেখতে মানুষ আবু জেহেলের মতো। আমার কথা বুঝছেন? বলেন বুঝছেন? না বুঝলে আবার বলবেন। কারণ আমি এখানে বসেছি, রাসূল পাকের পক্ষ থেকে রাসূল কথা বলতেন, কেউ না বুঝলে আবার বলতেন,
না বুঝলে আবার বলতেন, পাবলিক যতক্ষণ না বুঝতো ততক্ষণ বলতেন। আমি যদি আপনাদেরকে কথা না বুঝাতে পারি বাবা, এই চেয়ারে বসার অধিকার আমার নাই, এখানে তিনিই বসবেন যিনি বুঝাতে পারবেন। আমি যদি ব্যর্থ হই আমি এখানে বসবো না। এজন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে বুঝাবার, না বুঝলে কিন্তু আবার বলবো। এটা আমার পেশা নয়, দায়িত্ব নিয়ে বসা, এই জন্য বুঝতেই হবে, আমাকে বুঝাতেই হবে। পরিষ্কার? এভাবে যদি কয়েক লাখ প্রোগ্রাম ইন্টারনেটে শোনেন, আমার কয়েক লাখও, এভাবেই দেখবেন কথা বলতেছি। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, মনোযোগ দিয়ে শুনেন। মুরব্বী বাবা, এই জোয়ানেরা শোনো, এই যে মুরব্বী যারা বসছেন দেখতেছি, হেরা হয়তো জুড়ে কয় না, যদি হার্ট অ্যাটাক কইরা মরে যায় এই ঠান্ডার সময় হসপিটাল পাইবো কই আর ডাক্তার পাইবো কই? কিন্তু জোয়ান যারা আছে তোমরা জুড়ে কও না কেন? এই যুবক যারা আছে তোমাদের সমস্যা কি? কারণ যুবকেরা যে কি খারাপের খারাপ, হেরা যে কত নম্বরের খারাপ, এটা কেউ না বুঝলো আমি বুঝি। কত বুঝছেন? হেরা যে কত খারাপ। আজকালকে দেখবেন বহুত যুবক আছে চুল কাটে, চুল, এই যে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটি, চুল এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি কইরা মধ্যখানে রেখে দিছে। এখানে মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে তুলছে। কথা বলেন না কেন? কেন হেডা করো ফেরে? এটা কোন কাটি? মুরুক কাটি, এটা তো থাবড়ানো দরকার। এরপরে দেখবেন অনেক যুবক আছে মহিলা কলেজের ছুটি হইলে, মোটর সাইকেল নিয়া, বাইসাইকেল নিয়া কলেজের গেটে বসে থাকে। তোমার এখানে কাম কি? তুমি কি হাফ লেডিস? তুমি এখানে যাও কে রে? শয়তান। এই জন্য যুবকেরা এগুলো বাদ দেওয়া যাবে তো ইনশাল্লাহ? আওয়াজ করে বলো ইনশাল্লাহ। শোনেন, আমরা সামনের দিকে যাই, মনোযোগ দিয়ে শোনেন। সামনে গেলে বুঝবেন কি বলতেছে। আপনাদের কাছে আমার 2 নম্বর প্রশ্ন, আপনারা যারা বসেছেন সকলে মুসলমান কি না? সবাই বলেন। কেমনে বুঝলেন? হাসার জন্য বলি নাই, ভাব ধরছেন কেরে? যে অলিয়া উলিয়ার মতো বৈশা রয়েছেন, ভাব ধরছেন কেরে? মুসলমান কেমনে হিডি কন? বলেন, হ্যাঁ কেমনে? মারে কথা কই না দিদি, মুসলমান কেমনে বাবা? কালিমা পড়ছেন, হ্যাঁ কালিমা পড়ছেন, আর আর কি? আল্লাহর হুকুম রসুলের সুন্নত মাইনা আমরা মুসলমান। আল্লাহর হুকুম মানেননি আপনারা, রসুলের তরিকা মানেননি। আমি দেখবো তো, আমি আপনাদেরকে কি এমনি এমনি সাইডা দিয়ে মনে করছেন? হ্যাঁ, আপনাদেরকে দেখবো আসলে আপনারা কি করেন। মনে রাখেন এখানে কথা। এখানে এক ভাই বলছে আমরা নামাজ পড়ি, এখানে মুরব্বী বলছেন আমরা কালিমা পড়ছি, এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা জানলে, কালিমা বুঝলে, কালিমা পড়লেই মুসলমান হওয়া যায় না। যারা কালিমা পড়েছেন আপনারা ভাবতে পারেন আপনি বোধহয় সব থেকে বড় মুসলমান। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্ট্রিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় মুসলমানদের পাশাপাশি হিন্দু খ্রিস্টান পাওয়া যায় না? ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে, ইসলামিক স্টাডিজে পড়ে যারা পড়ছেন তারা বলতে পারবেন, অনেক ফ্রেন্ডস আছে তাদের মুসলমানদের পাশাপাশি হিন্দু আছে না নাই? তারা কোরআন থিসিস করে, কোরআন অ্যানালাইজ করে, কোরআন গবেষণা করে, MA করে, MPhil করে, PhD ডিগ্রি নেয়, ডক্টর হয়। আমি জানতে চাই যারা কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরেট ডিগ্রি নিছে তারা কম জানে না বেশি জানে?
কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তারা বেশি পড়ে, বেশি বুঝে, বেশি জেনে ডক্টরের ডিগ্রি নিছে। আমি জানতে চাই, ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে যেই হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ভাই বোন কোরআন সুন্নাহ গবেষণা করে ডক্টরের ডিগ্রি নিছে, তারা মুসলিম? সবাই বলেন। তারা জানতো না, বুঝতো না, পড়ে নাই? তারা জানছেও, বুঝছেও, পড়ছেও, গবেষণাও করছে, এরপরেও মুসলমান নয়। কারণ তাদের জানবার, বুঝবার, পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে। পরিষ্কার? পরিষ্কার? এখানে একজন বলছেন, কে জানি বলছে আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম। মনে রাখবেন, শুধু নামাজ পড়লেই মুসলমান হওয়া যায় না, আর শুধু নামাজ পড়েই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো টুপিও পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বর আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ, একটা নয় 100 জুব্বা দিয়ে আপনি কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার আপনি তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বললেন না? রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূল নিজে তার জানাজায় শরীক, রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিছেন। আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? বলেন না? সবাই বলেন। অপরাধ তার বাহিরে যা ছিল ভিতরে তা ছিল না। ভিতরে যে বিশ্বাস ছিল বাহিরে তা ছিল না। বাহিরে যে বিশ্বাস ছিল ভিতরে তা ছিল না। অর্থ হলো বাহিরের বেশভূষার সাথে ভিতরের মিল নাই। অর্থ হলো ভিতর আর বাহির মিল নাই, ভিতরে একটা বাহিরে আরেকটা। রব বলছেন সে মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূল জানাজায় শরীক হইয়া নিজের জুব্বা দেওয়ার পরেও সে জাহান্নামী। আপনি কোন ইমামের পিছনে নামাজ পড়লেন? এই যে বেশভূষা ধরে বসে রয়েছেন, যদি আপনার এই বেশভূষার সাথে ভিতরের বিশ্বাসের মিল না থাকে, এই ভেষ ধরে জান্নাতে যাওয়া যাবে? পরিষ্কার? কথা বলেন। পরিষ্কার? আমার ওয়াজ আপনারা বুঝতেছেন? মনোযোগ দেন। কেন বললাম বাবা? শুনেন, আপনাদের কাছে এসেছে কথা বলতে। এই যে আপনারা দাড়ি রাখছেন, আমিও রাখছি, আর মনে মনে ভাবতেছেন শুনছি তো দাড়ি রাখলেই তো জান্নাতে যাওয়া যাবে। এই চিন্তা বাদ দেন। আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত হিন্দুরাও রাখে। কথা বলেন না কেন? না নাই? তুমিও ভাব দর্শক, হেও ভাব দর্শক। আপনারা বলবেন মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই তো বড় আল্লাহর ওলি মনে হয়, বোধহয় বড় পীর সাহেব। মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি পরে এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শোনো মুসলমানেরা, কি বলতে চাই? এই জন্যই সমাজে বসবাস করে জান্নাতে যেতে হলে আমাদের চরিত্র পরিবর্তন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? সমাজ নষ্ট, পরিবার নষ্ট, এলাকা নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আমি জানি না, রাগ করেন না, এখানে মসজিদের অনেক সভাপতি সেক্রেটারি আছেন, আপনাদেরকে বলতেছি না, আপনারা তো ওয়াজে আইছেন, বালা মানুষ আইলে কি ওয়াজে আইতেননি আপনারা? আপনাদেরকে বলতেছি না, সমাজ নষ্ট, শেষ পর্যন্ত আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত নষ্ট। আপনারা খবর নেন, এই বৃহত্তর এলাকায়
ম্যাক্সিমাম মসজিদের সভাপতি সুদখোর, ক্যাশিয়ার ঘুষখোর, আর সেক্রেটারি দুর্নীতিবাজ, চাঁদাবাজ, বদমাইশ, ফেন্সিডিল ব্যবসায়ী, ইয়াবা ব্যবসায়ী, ইয়েতিমের জায়গা দখল করে, বিধবার বাড়ি দখল করে, গরিবের রাস্তাঘাট বন্ধ করে, অন্যের জায়গা জমি নিজের নামে ভুয়া জাল দলিল বানাইয়া খায়, শেষ বয়সে মসজিদের দায়িত্বশীল হয়ে যায়। আছে না নাই? সমাজ নষ্ট করছে কে? ভাব ধরছেন কে রে? যে অলিয়া অলিয়ার মতো বসে রয়েছে না কেন? সব খাইয়া খাইয়া। আজকালকে এমন হয়ে গিয়েছে সমাজ, বিভিন্ন জায়গায় শুনছি বাচ্চারা মসজিদে নামাজে যায়, বাচ্চারা আর কিছু মুসল্লি আছে বাচ্চাদেরকে মসজিদ থেকে বাইর করে দেয়। আমি জানি না আপনাদের এলাকার খবর, বাচ্চাদেরকে বাইর করে দেয়। আসেন অনেক জায়গায়। কেন করেন বাবা? কি করে? চিল্লাচিল্লি করে, আর কি দুষ্টামি করে, আর মারামারি করে, দুষ্টামি করে, চিল্লাচিল্লি করে, মোবাইল দেখেই তো কথা কয় না। এই বাইর করে দিতে কইছে কেডা? মুরব্বী বাবা, আপনার নামাজ তো মসজিদে কবুল হয় না। নামাজ পড়ে বউরে পিটাও, নামাজ পড়ে সম্পত্তি ছেলেরে ঠিক মতো দিছ, নিজের মেয়েরে দেও নাই, ঠকাইছ। আপনার নামাজ মসজিদে কবুল হয় না। মসজিদে যদি নামাজ কবুল হয়, এই মাসুম বাচ্চাদের উসিলায় নামাজ কবুল হয়। এদেরকে বাইর করো কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। কোথাও অনেক সামাজিক অবক্ষয়, অনেক আমরা অল্প অল্প করে বলবো। এতক্ষণ যা বললাম এগুলো হচ্ছে সমাজের নোংরামি, সমাজের অবক্ষয়। বলেন সমাজ এভাবে থাকবে না ভালো হওয়া দরকার? সবাই বলেন ভালো হওয়া দরকার। এতক্ষণ বলছি সমাজের অবক্ষয়, এখন বলবো বেঁচে থাকবার পথ এবং পদ্ধতি। কি করলে এই সমাজকে আমরা পরিশুদ্ধ করতে পারবো, কি করলে সমাজকে আমরা সুন্দর করতে পারবো। আসুন সামনের দিকে যাই, মনে যোগ দিয়ে শোনেন। রব এই সম্পর্কে কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা ইব্রাহিমের 63, 64, 65 তিনটা আয়াতে কোয়ালিটি বলেছেন 4টা, রাসূল হাদিসে কোয়ালিটি বলেছেন 4টা। এই 4 8টা গুণ যারা অর্জন করবে, রাসূল বলেছেন এই গোলাম মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে। আরেকটু জোরে পড়েন। আমরা যেতে চাই কি চাই না? যেতে চাই কি চাই না? গুণ লাগবে কয়টা? সবাই বলেন 8টা। আমরা সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দো জাহানের সরদার, নবী রহমত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, তাদের কোয়ালিটি কি, তাদের গুণ কি, তাদের কন্ডিশন কি? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনো
কোনোদিন অহংকার করতে পারে না। আমার গোলাম যারা দুনিয়ার জমিনে দাবি করবে আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই এলাকায়, এই বৃহত্তর মুন্সিগঞ্জ এলাকায়, এই বারুইপাড়া এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, শিল্প কল কারখানার মালিক বানিয়েছেন, আপনার সম্পদের অভাব নাই, আপনার ক্ষমতা প্রভাবের অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে আর ক্ষমতার কারণে অহংকার করে বসেন, আবার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাপড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করতে পারেন, আমার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে 22 তলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি অহংকার করা যাবে। আপনারা করেননি? না না, আপনারা তো ওলিয়া না কয় এরা কেমনে কয় না। দেখবেন এলাকায় বেচারার আগে পয়সা ছিল না, এলাকার নতুন পয়সাওয়ালা, এলাকার নতুন টাকাওয়ালা, আগে পয়সা পাতি ছিল না, নতুন পয়সার গরমে দেখবেন এলাকার সাধারণ পাবলিক রে ঠিক মতো চিনেই না। ঠিক কিনা বলেন? আছে না নাই? আজ থেকে 50 বছর আগে আপনাদের বৃহত্তর মুন্সিগঞ্জের খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায় নাই। আর আজ থেকে 50 বছর আগে অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলে মেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? এই জন্য খবরদার, 2 হাত জোর করে বলছি, কিছু যদি পেতে চাও দুনিয়া এবং আখেরাতে, আল্লাহর ওয়াস্তে অহংকার করা যাবে যাবে। মনোযোগ দিয়ে শুনুন। এখন যদি আমি আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই টপিকের উপর আলোচনা করি, ন্যূনতম আমাদের সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। কারণ ওটার উপরে আমার আলোচনা আছে 3 ঘন্টার ইন্টারনেটে। এজন্য এই আলোচনা গেলে বহুত লম্বা হয়ে যাবে। শুধু এতটুকুন মনে রাখেন, অহংকার করা যাবে, বলেন যাবে। এতটুকুন মনে রাখেন, আমরা সামনে যাই তো কিছু বুঝতে পারবেন। কারণ এখানে লম্বা ইতিহাসটা আমি বলতেছি না। অহংকার করলে আল্লাহ যে বরদাস্ত করেন না, এখানে একটা ঘটনা আছে তাফসীরের কিতাবে লম্বা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, এই দুনিয়ার বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের, তিনি যখন বিয়ের বয়সে পৌঁছলেন তখন বিয়ে করার জন্য পাত্রী খুঁজতেছিলেন। এক জেলের মেয়ে তার কাছে বিয়ের প্রস্তাব দিছিল। সুলাইমান ইসলাম বলছিলেন, জেলের মেয়ে, গরিবের মেয়ে, যার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, ওই মেয়েটা আমি পয়গম্বরকে বিয়ের প্রস্তাব দিছে। এই কথা তিনি শুধু বলছেন। আল্লাহ সুলাইমানকে রাজত্ব হারাইয়া, সিংহাসন হারাইয়া, হাতের মর্যাদাপূর্ণ আংটিকে হারাইয়া, সাগরে ফালাইয়া, দীর্ঘদিন জেলের ঘরে কর্মচারী রাইকা মেয়েরে বিয়া দিয়া এরপরে রাজ সিংহাসন দিছে। আল্লাহ বুঝাতে চায় অহংকারের পথে গেলেই ক্ষমতা হারাইয়া ফেলতে পারে। ঠিক কেনা জোরে বলেন? এই জন্য যারা টাকার গরমে, ক্ষমতার গরমে অহংকার করে বেড়ায়, রব করলে জুতা পেটা করে সমাজ থেকে বের করে দিতে পারে। ঠিক কিনা বলে? অহংকার করা যাবে, বলেন যাবে। 1 নম্বর, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা।
জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলাম যারা নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, মারলে মারির জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না। দুনিয়ার জমিনে আমার গোলামকে কেউ যদি গালি দেয়, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে, সবাই বলেন যাবে। আর কেউ যদি গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, কেউ যদি গালি দেয় তার জন্য শান্তির দোয়া করো, তাকে সালাম দাও। পড়েন সুবহান, পড়েন না সুবহানাল্লাহ। আপনারা গালি দেননি? না না, আপনারা তো ফেরেশতা পর্যায়ে পৌঁছে গেছেন, গালি দেয় না করে দেখে। আমরা এত খারাপ বাবা, 2 হাত জোড় করে বলছে শোনেন, আপনারা শুধু অহংকার করেন তা না, এই যে আমরা হুজুররা, আমরা বহুত বড় আজকালকে অহংকারী হয়ে গেছি, অহংকার ভিতরে ঢুকে বসে থাকি। শুধু আপনারা না, দেখবেন সব না, এলাকায় মাশাআল্লাহ সব না, এলাকায় যদি কেউ বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, অধিকাংশ সময় দেখবেন তিনি আর পাবলিকরে সালাম দেন না। কথা বলেন না? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমারে সালাম দেও। কোন বড় হুজুরে সালাম দিলে ঠিক মতো জবাবও দেয় না। কথা বল না কেরে? কিন্তু এদিকে বড় হুজুর যাইতেছে হেঁটে হেঁটে হেঁটে, আপনি চিন্তা করলেন ওয়াজে শুনছি বড় বড় আলেমদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, এদিকে হুজুর যাইতেছেন, একটু মুসাফা করি, বলেন হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে। হুজুর হাত দিতে চায় না, কিন্তু মুসাফার সময় যদি হুজুরের হাতে ওই যে একটু হাদিয়া, একটু হাদিয়া, বুঝছেন নি আপনারা? বুঝেন নাই বুঝা? বড় হুজুরের হাতে একটু হাদিয়া দিয়ে বলুন হুজুর একটু একটু হাদিয়া ছিল, একটু মুসাফা করতে চাই। মাশাআল্লাহ, থ্যাংক ইউ, ভেরি গুড। আবার আইসো, আরো দিও, ঠিক কিনা? তোমার এক এক সময় এক এক চরিত্র না। মনে রাখবেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি যত বড় আল্লামা হন, রাস্তায় চলার পথে একজন সুইপার, একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, সে যদি মুসলমান হয় আর আপনি যদি তাকে আগে সালাম দিতে না পারেন, সালাম দিতে যদি আপনার কলিজায় বাঁধে, কসম রব্বে পাকের জাতের আপনি অহংকারী। ঠিক কিনা জোরে বলেন? আপনি কিসের বুজুর্গ সালাম দিতে পারেন না? কষ্ট পাইতেছেন আমার কথা? কষ্ট পাইলে আর কি, কইছি তোর জীবনে আইতামই না, আর ফাইলে কি আর না ফাইলে কি, কথা শুনেন না। এরা তো মাইক উল্টা লাগায় রেখে দিছে, তো এগুলার সাউন্ড ঠিক নাই, মানে সিস্টেম করতে পারে না, এজন্য সাউন্ড কানে আসে কম, বাড়ি দেয় বেশি। শোনেন, আপনাদের অসুবিধা হইতেছে? কষ্ট হচ্ছে কারো? এই যে এই সোজা যারা বসছে, এই সোজা, এই হেরা তো কথা কম কয়। আমার মনে হইতেছে কি এলাকায় কি কোনো রোহিঙ্গা ঢুকছে নাকি? হেরা তো কথা কয় না। কথা বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে না। তো গালি দিলে সালাম দিব। কি দিব? চমৎকার কথা শুনেন, 1 মিনিটে হাদিস থেকে সালাম। আমাদের কলিজার টুকরা মা, খুব মনোযোগ দিয়ে শোনেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি যখন দেখতাম আমার প্রিয় কলিজার টুকরা স্বামী সরকারে কায়নাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকি, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রাসূল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজায় এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন,
আর আমি ঘরের দরজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি আয়েশা সর্বপ্রথম রসুলকে সালাম দিই। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে পড়েন। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ওয়াল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দগিতে রসুলে পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং পুরা জিন্দগি রসুল ঘরে আসার অনেক দূরে থাকতে আওয়াজ করে আমাকে সালাম দিতেন। জোরে পড়েন, জোরে পড়েন। এখানে কয়েকটা শিক্ষা আছে, 1-1.5 মিনিট আমি বলে দিই, কষ্ট হবে না তো? হবে না, মনোযোগ দিয়ে শোনা। রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ বড় সালাম দিয়েছেন ছোটকে। রসুল বড়, আয়েশা ছোট। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো বড় সালাম দিয়েছেন ছোটকে। শিক্ষা হলো আপনি যত বড়ই হন না কেন, আপনি যদি কাউকে সামনে পান, ছোট হোক বড় হোক, আপনি আগে সালাম দেওয়ার চেষ্টা করবেন। ঠিক, এটা আমি চিন্তা করতেছি। ইনশাল্লাহ কোন? আমি কি ঠিক জানি না? ইনশাল্লাহ কোন? সবাই বলেন ইনশাল্লাহ। সালাম দিবেন তো? 2 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রসুল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। আপনারা এখানে বসা ছিলেন, আমি বাহির থেকে স্টেজে এসেছি, এই জন্য আমি আপনাদেরকে সালাম দিয়েছি। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়। ঘরে যদি কেউ না থাকে, রসুল বলেছেন আহলাল বায়ত, ঘরে সালাম দাও। আর কেউ না থাকলে তো ফেরেশতারা আছে, তারা সালামের জবাব দিবে। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিবেন। উচিত হলো উস্তাদ ছাত্রকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকে ক্লাসে বসা থাকে, টিচার বাহির থেকে ক্লাসরুমে ঢুকেন। নিয়ম হলো উস্তাদ ক্লাসে আইসা ছাত্রদেরকে সালাম দিবেন। কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুররে সালাম না দেয় তাহলে ফিডায়। কথা কোন না কেন? ঠিক কিনা ধরে বলেন? কই থেকে বাইর করছেন আপনারা? করতেছেনটা কি? 4 নম্বর, রসুল আয়েশাকে সালাম দিয়েছেন, মনোযোগ দিয়ে শোনেন। এর অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে, রসুল স্বামী, আয়েশা স্ত্রী। রসুল সালাম দিয়েছেন আয়েশাকে, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ, আবার ঠিক কর, ইনশাল্লাহ কর, সবাই করেন ইনশাল্লাহ। সত্য কথা এবার বলেন, আপনারা স্ত্রীরে সালাম দেন? মিথ্যা কথা বলবেন না। বউ রসুল যদি আয়েশারে সালাম দিচ্ছে, তো আপনি স্ত্রীরে দিতে পারবেন না কেন? বলেন আপনারা সালাম দেন? মিথ্যা কথা বলবেন না। ওই আপনি কি একজন বিয়া করছো বাবা? এতগুলো মানুষ, একজন আরো বেশি বিয়া কি একজন? সালাম দেন না কেন? সালাম দেন না কেন? হেঁটে কন কথা কয় না। অভ্যাস নাই কে রে? বৌরে ফিরাইবার অভ্যাস নাই? বৌরে ফিরাইবার সময় অভ্যাস কই থেকে? বৌরে সালাম দিবার অভ্যাস নাই। বৌরে সালাম দিলে লজ্জা করে, আর বৌরে ফিরাইবার সময় লজ্জা কই যায়? কথা কন না কেন? ওই দিন একজন আমারে বলল, বৌরে পিড়াইতে পেরে বৌরে মারতে মারতে বৌরে কইতেছে তুই আমারে আব্বা কর। নাউজুবিল্লাহ কইলেন না? বউ মায়ের খাইতে 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 পায়ে ধরে বলতেছে তুই আমার বাপ, এবার সাইডে দে, সাইডে দে। হ্যাঁ, বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে তোমরা আমার চিনোনি, আমি কেনা? আমি বৌরে বাপ ডাকাইয়া সাইডে দিছি। শয়তান আল্লাহ রে জিজ্ঞাসা, আল্লাহ তুমি আমার শয়তান বানাইছিলা কে রে? আমি তো জিন্দগিতে বৌরে ফিরাইয়া বাপ ডাকাইয়া, এরপরে আমারে শয়তান বানাইছো, আর হে বৌরে বাপ ডাকাইয়া তসবিহা মসজিদে পড়তেছে। কথা বলেন না কেন? এই জন্যে সালাম দিবেন, সবাই কর না ইনশাল্লাহ। এই যে বাচ্চারা ইনশাল্লাহ কইতেছে, আরে হেরা বিয়া করতে তো আরো 30 বছর বাকি। যারা বিয়া করছে এদের কয়তে পারতেছে? সালাম দিবেন ইনশাল্লাহ। মুরব্বীরা আমাদের চেহারার দিকে তাকাইতেছে, মুরব্বীরা হাসতেছে আর চিন্তা করতেছে, রে বাবা 50 বছর গেছে গা বউরে সালাম দিলাম না, আজকে যদি দে
তে বউ মনে করবো বুইড়া কোন কাম বড়াইছে আর আমারও সালাম দিয়ে ভাব মারতেছে। যাই মনে করো আপনি সালাম দিবেন হেডে করবেন, বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। দেখেন সালাম যদি না দেন ওয়াজ কিন্তু উল্টে যাবে, আমার সব জানা আছে। আজকেই বাসায় গিয়া আজকে ওয়াজ থেকে তাবারুক আছে না, বিরিয়ানি আছে, ওরে আল্লাহর বিরিয়ানি, বিরিয়ানি নিয়ে বাসায় যাইবেন, গিয়াই দরজায় দাঁড়াইয়া বউরি ডাক দিয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব মা বুড়ারে আজকে কোন বুঝে ধরে, আপনি বলবেন কোন বুঝে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে আর আমি সুন্নাত আদায় করছি। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। যদি সালাম না দেন, আমি কিন্তু হেই ওয়াজ জানি, বাসায় যে বউরে দিয়ে কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা দেখান, এই সব কাজ আপনি করা লাগবে। হাদিসে আছে সব কাজ আপনি স্বামী করবেন। কোন হেই ওয়াজকে আমি করে নিতে, হ্যাঁ? এমনকি বাচ্চা যদি থাকে বাচ্চারে দুধও আপনি খাওয়াইছেন, কুত্তিকে আপনি এনে খাওয়াইবেন এটা আপনি জানেন। এখন কখন এই ওয়াজ কইরা দিতাম না সালাম করবে, বলেন কি করবে? সালাম করবেন তো ইনশাআল্লাহ, একটা বিষয় হোক সালাম দিবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার হাদিসের বাব শুনেন। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে সালাম দিবে মোহাব্বত করে, আল্লাহ এই করে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবে। এটা হচ্ছে হাদিসে কুদসি। আর মেডিকেল সায়েন্স মানে কোরআনিক সায়েন্সে মেশকাতের বাবের নাম বাবুত তিব্বে ওয়া রিকাক, ডাক্তার এবং ডাক্তারি। রাসূল বলেছেন, যেই করে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে মোহাব্বত করে, ভালোবেসে, আদর করে, আওয়াজ করে সালাম দিবে, তাদের হার্ট এবং কিডনিতে যদি কোনো রোগ থাকে আল্লাহ বলছেন তাও তিনি দূর করে দিবেন। তাহলে আজকে থেকে সালাম চলবে ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শোনে, কষ্ট হচ্ছে না তো? 12টাতে বেজে গেছে, অসুবিধা হইতেছে আপনাদের? শুনে সামনে যাইয়ে না, শুনে। আচ্ছা, হ্যাঁ মহিলা বেশি, হেদের ফকিই তো ওয়াজ করতেছি। হ্যাঁ না, হেদের ফক্কে ওয়াজ হইব, আজকে পুরুষের ফক্কে ওয়াজ হইতো না, হেরা নিয়ত। কারণ হেরা শুধু বউরে ফিডায়, হেরা তো এমন সালাক, এরা বিয়া কইরা বসে রয়েছে, বউর মোহরের টাকা দেয় না, কথা কন না গেলে ভাব জন্মাইতেছেন না, শোনেন না? আরে শোনেন, এক কথা শোনেন, শোনেন। হাদিসের 8টা অংশ। 1 নাম্বার হলো সালাম। আমরা কি চাই, আপনারা বলেন, আমাদের পরিবার সুন্দর হোক, স্বামী স্ত্রীর বন্ডিং ভালো হোক, পরিবারের সবাই সুখে শান্তিতে থাকি, চাননি আপনারা? আপনারা কি চান আমাদের ঘর থেকে শাহজালাল, শাহপরান, জুনাইদ বাগদাদি, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, এমন বড় বড় বুজুর্গ আল্লাহর ওলি জন্ম নিক? আপনারা চান? চাইলে আমাদের ফ্যামিলি বন্ডিংকে চমৎকার করতে হবে, স্বামী স্ত্রীর বোঝাপড়াকে সুন্দর করতে হবে, একজন আরেকজনকে বুঝতে হবে, একজন আরেকজনের ব্যথা দুঃখ বুঝতে হবে। কারণ স্বামী স্ত্রীর ব্লাড মিশ্রিত হয়, আপনার বাচ্চা তৈরি হয়। দুজনের মন মানসিকতা যদি সুন্দর না হয়, বাচ্চা ভালো হবে না। এই জন্য আজকালকে আমাদের ঘর থেকে ভালো ভালো বাচ্চা জন্ম নেয় না, আমাদের ঘর থেকে জন্ম নেয় বল্টু, বল্টু মিয়া। বল্টু মিয়া দুনিয়া আইসা হে আর কিছু খায় না, এখন বল্টুরে কিছু খাওয়াইতে গেলে হেরে দেখাইতে হয় মুটু পাটলু, কথা কন না কেরে, তাহলে কিছু খাইতেই চায় না। মোবাইল না দেখাইলে, আইপ্যাড ল্যাপটপ না দেখাইলে খাইবই না, কারণ মা তো জন্মের আগে এই সিস্টেম কইরে রাখছে। কথা বলেন না কেন? স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রী একই করে একই বিছানায় ঘুমায়, স্বামী পশ্চিম দিকে মুখ দিয়া, বউ পূর্ব দিকে মুখ দিয়া, আর মধ্যখানে ব্যারিকেড দিয়ে কুল বালিশ।
কথা বল না কেন? মনে হয় একজন রাশিয়া ঘুমাইতেছে আর একজন ইউক্রেনে ঘুমাইতেছে, আর মধ্যখানে মনে হয় বোমা লাগাই রেখে দিচ্ছে। কোথায় কোথায়, ঠিক কিনা বলেন? কেন রে বাবা, পরিবার এমন বানাইছো কেন? কেন এমন হচ্ছে? এজন্য পরিবারকে সুন্দর করেন, বলেন ইনশাআল্লাহ। কেমনে করবেন আমি টিপস দিচ্ছি হাদিস থেকে। এখন তো মেশকাত তো এখন পাওয়া যায়, এই যে মেশকাত বাংলা সামাইলে তিরমিজি তো বাংলা পাওয়া যায়, আছে না? এখন বাংলা পাওয়া যায়, আপনারা পড়ে দেখবেন। শোনেন, পরিবার যদি সুন্দর করতে হয় মাঝে মাঝে গড়ে গেলে, শোনেন, মাঝে মাঝে গড়ে গেলে স্ত্রীকে মানে নিজের বউরে নম্বরে গ্রানি মুখরিত হইয়া পুরাটা বাড়ি ফাতেমার কাপড়ের আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ফাতেমা যখন ঘরের ভিতরে ঢুকছেন, মেয়েরা ডাক দিয়ে এসে বলছে, ফাতেমা গরিব বাবার মেয়ে, আমরা তো ভাবছি তুমি আসতেই পারবা না, এত দামি কাপড় কই পাইছো, এত সুন্দর ডিজাইন, এত সুন্দর কালার, এত সুন্দর পারফিউম, এত সুন্দর মজার সুঘ্রাণ কোথায় পাইছো, কোন দোকান থেকে কিনছ? ফাতেমা বলছেন, এটা এক জায়গা থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ বলবেন না? মহিলারা গরিবের মেয়ে, থাকবার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, এত দামি কাপড় কিনলো, টাকা পাইলো, এত দামি কাপড় কই পাওয়া যায়? ফাতেমা বলছেন, শোনো, আমি কিনে আনছি। তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর যদি সম্পত্তি বিক্রিও কইরা দাও, এই কাপড় কিনা তো দূরের কথা, এই যে স্টোন আছে পাথর, এই পাথর কিনবার তৌফিক তোমাদের নেই। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা বলতেছে, দেখতেছো নি, গরিবের মেয়ে দেখে আমাদেরকে থ্রেট দিতেছে। মহিলাদের জিদ কম না বেশি? আপনাদের এলাকার মহিলাদের জিদ মনে হয় কম, বেশি? মাঝে মাঝে ফিডায় নি। আমার বন্ধুগণ সবাই বলতেছে, ফাতেমা এত সুন্দর কাপড় কিনে আনছো তুমি, যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা ইহুদির মেয়ে, এ তার বাপকে বলছে, আব্বা আজকের বিয়েতে আমি রাজি না। কসকি এত কিছু করলাম, হঠাৎ বিয়েতে রাজি না কেন? তো বাবা তুমি বলছো ফাতেমা আসতে পারবে না, হে যে কাপড় পরে আসছে, আর তুমি কোটিপতি বাবা, আমারে যে ড্রেস দিছ, আমার ড্রেস দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার বললেন না? ফাতেমার কাপড় এত সুন্দর, তুমি যদি ফাতেমার কাপড়ের মতো কাপড় আমারে না দেও, আমি কিন্তু বিয়া করতাম। ঝামেলা হয়েছে নি? অনেক কাপড় কই পাইতো, বিয়া কেমন হইতো? এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, সব মহিলারা একত্রিত হইয়া অভিভাবকদেরকে বলছে, শোনো, এই বিয়ে বাড়িতে কেউ এক ফোঁটা পানিও পান করতে পারবা না, সব নিষেধ। যদি তোমরা ফাতেমার মতো কাপড় দিতে না পারো, ফাতেমা আমাদেরকে থ্রেট দিতেছে, এই কাপড় আমরা কিনতে পারবো না। যদি তোমরা কাপড় দিতে না পারো, আজকে বিয়াও হবে না, কেউ খাইতেও পারবে। লাগছে নি বেজার? কথা বলেন না কেন? এখন কি হইতো? মহিলারা এসে বলে, ফাতেমা কও না, কোন দোকান থেকে কিনছ, কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বলছেন, আমি যে দোকান থেকে কিনছি, তোদের বাপ দাদা এই দোকানের নামও শুনে না। আমি যেই মার্কেট থেকে কাপড় কিনছি, তোমরা জিন্দেগিতে এই মার্কেটের নামও শুনে নাই। মহিলারা কই কি, আমরা তো মুন্সিগঞ্জের সব মার্কেট চিনি, এমনকি দোকান চিনি, মার্কেটের সিফা গল্লি চিনি, কোন জায়গায় ফুচকা পাওয়া যায়, কোন জায়গায় ছটপটি পাওয়া যায়, সব আমাদের জানা আছে। মোবাইলে দেখবেন স্বামীর মোবাইল নাম্বার সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? আছে না? না সব কইতাছি না, নাইলে মহিলারা ফিডাইব। সব কইতাছি না। মহিলারা বলতেছে, ফাতেমা কোন মার্কেট থেকে কিনছো কও না। ফাতেমা বলছেন, বোন তোমরা এই মার্কেট চিনবা না। মহিলারা এখন গরম হয়ে গেছে, তোমাকে যাইতে দিতাম না, প্রয়োজন বোধে সম্পত্তি বিক্রি করব, দরকার হলে কিডনি বিক্রি করো, এরপরেও একটা আইফোন 15 লাগবে। ঠিক কিনা?
ঠিক না শয়তানেরা? তোমরা আইফোন 15 দিয়ে করবা কি? তোমাদের কাম কি মোবাইলে? সারাদিন কাজ কি? ফাতেমা বলছেন শোনো, আমি যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। আর যে মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা বলে দোকানের নাম জান্নাতুল ফিরদাউস আর মার্কেটের নাম জান্নাত। এটা তো জিন্দেগিতে শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট, এটা কই জান্নাত, জান্নাতুল ফিরদাউস না, আমি তো শুনলাম না। ফাতেমা এটা কই, কোন জায়গায় যাওয়া যায়? তোমরা জিন্দেগিতে হেই মার্কেটে যাইবা? তোমাদের হেই মার্কেট তৌফিক নাই। কোন রাস্তা দিয়ে যাওয়া যায়? মহিলারা বলছে ফাতেমা বলো না, নরম হইয়া বলছে বলো না, আমরা এই মার্কেটে যাইতে চাই, এই কাপড়টা দেখতে চাই, কোন রাস্তা দিয়ে যাওয়া যায়, রাস্তাটা বইলা দাও। এবার ফাতেমা বললেন শোনো, আমি যে দোকান থেকে কাপড় কিনেছি দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত। আর যেই রাস্তা দিয়া মার্কেটে গিয়েছি ওই রাস্তার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওই মার্কেটে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আরো দামি কাপড় পাইবা। মহিলারা বলে রাস্তার নাম তো শুনলাম না, কেমনে যাওয়া যায়? এবার ফাতেমা বলছেন সত্য কথা বলি, আমি কিন্তু কাপড় কিনিয়া আনি নাই। মহিলারা বলছে কিনিয়া আনো নাইতে পাইলা কই? আমার সাথে একজনের প্রেম, আমার সাথে একজনের ভালোবাসা, হে আমারে গিফট করছে, গিফট। সুবহানাল্লাহ বললেন। মহিলারা কো ফাতেমা কো কি এত দামি কাপড় তুমি গরিবের মেয়েরে গিফট করছে? দরকার নাই এই মার্কেটের, আগে এই মালিকটারে দেখা লাগে। এত দামি কাপড়, আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক আমাদের বয়ফ্রেন্ড তো আমাদেরকে 2 টাকার বাদামও কিনে দেয়, আর তোমার এত দামি কাপড় দিছে, হেই মালিকটারে দেখা লাগবে। আল্লাহু আকবার বললেন না? ফাতেমা বলছেন শোনো, আমার মালিককে পাইতে চাও, এই জান্নাতুল ফিরদাউসে আছে, ওখানে গেলে তার সাথে যদি দেখা হয়, হে বলছে তার সাথে যদি কেউ সম্পর্ক কন্টিনিউ করে তাহলে 8টা 10টা জান্নাতুল ফিরদাউস দিয়া দিতে পারে। আল্লাহু আকবার। মহিলারা বলছে আর যাই হোক এখানে যাওয়া লাগবে। ফাতেমা বলছেন যাইতে পারবা না, এই যে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা, এই রাস্তা দিয়ে যে কেউ চাইলে চলতে পারে না, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। এখানে যাইতে গেলে একটা আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র লাগবে। পরিচয়পত্র থাকলেই হবে না, একটা গোপন পিন নাম্বার আছে, পিন নাম্বার না থাকলে যাইতে পারবা না। আপনার কাছে এটিএম কার্ড আছে, মোবাইলের বুথে মারলেন কিন্তু পিন নাম্বার জানেন না, আপনি পয়সা পাবেন। ফাতেমা বলছেন কার্ড থাকলে হবে না, পিন নাম্বার জানা লাগবে। মহিলারা বলছে ফাতেমা আইডি কার্ডটা কি, পিন নাম্বারটা কি আমাদেরকে বলো। ফাতেমা বলছেন বলতে পারি, কিন্তু তোমরা মানতে পারবে না, এই আইডি কার্ড নিতে পারবে না, এই পিন নাম্বার নিতে পারবে না, কারণ এগুলা নিতে গেলে তোদের বাপ দাদার সম্পর্ক থাকবে না, স্বামী স্ত্রী সম্পর্ক থাকবে না। মহিলারা বলছে বলো, আমরা আগে দেখি। ফাতেমা বললেন শোনো, যে আইডি কার্ড থাকলে তোমরা সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে চলতে পারবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা,
আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার চাইতে দামি কাপড় পাইবা। মালিকের যদি পেয়ে যাও তাহলে আমার চাইতে আরো বেশি বেশি দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, ফাতেমা আমরা কিচ্ছু জানতে চাই না, এই আইডি কার্ড নিতে চাই, এই পিন নাম্বার নিতে চাই, বলো না এটা কোথায় পাওয়া যায়। ফাতেমা বললেন, এই মাত্র জায়গায় আইছো, এবার শোনো মহিলারা, এই আইডি কার্ড, এই পরিচয় পত্র পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এই আইডি কার্ড বিতরণ করেন আমার বাবা, এই পিন নাম্বার বিতরণ করেন আমার বাবা। কিন্তু তোমরা আমার বাপকে দেখতে পারো না, তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না, শুধু গালাগালি করে আমার বাপকে মারতে চায়। আমার বাপ তো আর কিছু করে না, এই পিন নাম্বার দিতে চায়, এই আইডি কার্ড দিতে চায়, ওই জান্নাতে নিয়ে যেতে চায়, ওই মালিকের সঙ্গে পরিচয় করাইয়া দিতে চায়, কিন্তু তোমাদের বাপ দাদারা তো সহ্য করে না। মহিলারা বলছে, ফাতেমা আর দেরি করা যায় না, সন্তান ছেড়ে দিলাম, স্বামী ছেড়ে দিলাম, মা বাপ বাদ দিলাম, ওই আইডি কার্ড নিয়ে ওই জান্নাতে রবের সঙ্গে দেখা করতে চাই, হাত লম্বা করে দাও। এই বলে মহিলারা হাত লম্বা করে দিল, সবাই পড়ে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, একসাথে কেউ বলছেন 350 জন, কেউ বলছেন 352 জন, কেউ বলছেন 470 জন, কেউ বলছেন 472 জন মহিলা একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এখন এই বাড়ির কি অবস্থা চিন্তা করে, সব মহিলারা মুসলমান হয়ে গেছে, যেই মেয়ের বিয়ে হওয়ার কথা হেও মুসলমান হয়ে গেছে, পুরুষেরা বাকি আছে। এখন এই বাড়ির কি অবস্থা হইতে পারে চিন্তা করে। আমরাও আর সামনের দিকে যেতে চাই না। বহুত রাত হয়ে গেছে, 12:30 মনে হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, 12:30। শোনেন, এই মুহূর্তে বাড়ির মানুষ, মহিলারা মুসলমান হয়েছে, পুরুষেরা হয় নাই। এখন বিয়ে হবে কেমনে, এই ছেলের সাথে বিয়ে হইল কিনা, এই বাড়ির পুরুষদের কি হইল, মহিলাদের সাথে কি আচরণ হইল, ফাতেমা কেমনে ফিরে আসতে পারলেন, কি কি হইল, ফাতেমার কাপড়টা গেল কই, ওই মেয়েটার সাথে কার বিয়ে হইল, সব রাখতে দেন।